সেইগুলোকে রিসিভ করতে হবে। বোঝা গেল কথাটা? রিসিভ করতে হবে। রিসিভিং পাওয়ার কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কথায় বলে না, দাতার থেকে গ্রহীতা বড়, ঠিক বলছি নাকি? মানে সামনে থেকে আমাকে কি দিচ্ছে, কি দেওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্টের থেকে আমি কতখানি রিসিভ করতে পারছি। মানুষের শরীর তৈরি হয় আমি কত খাচ্ছি তার উপর না, আমি খেয়ে কতটা বেশি হজম করতে পারছি, আমার হজম ক্ষমতা কতখানি তার উপর, ঠিক বলছি না ভুল বলছি? তো আমাকে হজম করতে হবে, ডাইজেস্ট করতে হবে, জিনিসগুলোকে রিসিভ করতে হবে, নিতে হবে। এন্ড সব থেকে বড় কথা, কোন পার্সন ট্রেনিং দিতে আসছে তার জন্য আমি হলে আসছি ট্রেনিং নিতে, আর অন্যান্য দিন যখন ট্রেনিং চলছে সেই সময় আমি ট্রেনিং নিতে আসছি না, এটা সাকসেসফুল মানুষের ডিসিপ্লিন না। বোঝা গেল না? বোঝা গেল না? জীবনে যারা সাকসেসফুল হয়, সফল হয়, তাদের লাইফে ডিসিপ্লিন থাকে, মোটিভেশন থাকে না। মোটিভেশন একটা মানুষকে চালনা করতে পারে, কিন্তু মোটিভেশন একটা মানুষকে কনস্ট্যান্ট কন্টিনিউ তার জার্নিতে এগিয়ে নিয়ে যেতে পারে না, সম্ভব না। মানুষের জীবনে ডিসিপ্লিন মানুষকে কনস্ট্যান্ট কন্টিনিউ নিয়ে যায়। আচ্ছা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়েছে বিকজ অফ তার মোটিভেশনের জন্য না। তুমি তার লাইফ স্টাডি করো, সকাল থেকে রাত অবধি রুটিন দেখো, তুমি দেখবে সেই মানুষটার লাইফে কতখানি ডিসিপ্লিন। তার ডায়েট, তার ওয়ার্কআউট রুটিন, তার কাজ, তুমি দেখবে একদম A to Z মানুষের ডিসিপ্লিন নিয়ে তৈরি। হ্যালো, ঠিক বলছি কথা না? প্রত্যেকটা মানুষের লাইফে যখন তুমি স্টাডি করবে, প্রত্যেকটা মানুষ তারা তাদের লাইফে ডিসিপ্লিনটাকে আগে রেখেছে। তারা তাদের লাইফে কোন জিনিসটা বেশি প্রায়োরিটি সেটাকে আগে রেখেছে, ঠিক বলছি? সেম, যদি আমি এই ইন্ডাস্ট্রি থেকে কিছু করতে চাই, তাহলে আগে আমাকে এই ইন্ডাস্ট্রিরও কিছু লাইফে ডিসিপ্লিন বানাতে হবে এবং দেখতে হবে কোন কিভাবে ডিসিপ্লিনটাকে আমি মেনটেন করব। তার মানে হলে রেগুলার আসা, প্রতিদিন ট্রেনিং অ্যাটেন্ড করা, এটা আমার লাইফের একটা ডিসিপ্লিন হওয়া উচিত। যারা এই জিনিসটাকে লাইফে ডিসিপ্লিন করেছে, এটা তাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। আমার মনে আছে আমরা যখন বিজনেসে, যখন আমাদের স্টার্টিং ছিল, মানে সবে সবে শুরু, এবার শুরুতে একটা আলাদাই জিনিস কাজ করে শরীরে, ঠিক বলছি না ভুল বলছি? একটা আলাদাই মোটিভেশন কাজ করে, আর কিছু করতে হবে, একটা এক্সাইটমেন্ট। যে এক্সাইটমেন্টটা মানুষ 1-2 মাস ধরে রাখতে পারে না, মার্কেটে যখন আসে গুতোগুতি খেয়ে তারপরে এক্সাইটমেন্টটা কমে, কিন্তু স্টার্টিং একটা হেভি এক্সাইটমেন্ট থাকে, থাকে কি থাকে না? কিন্তু যখন আস্তে আস্তে সময় যায় তখন সেই এক্সাইটমেন্ট ফল করে, সেই এক্সাইটমেন্ট ডাউন হয়। আমাদের মনে আছে আমরা যখন প্রথম হলে আসতাম, আমরা ট্রেনিং নিয়ে বিশাল এক্সাইটেড। কে ট্রেনিং দিচ্ছে সেটা সারপ্রাইজ থাকতো, কেউ জানতাম না কে ট্রেনিং দিতে আসবে। আমরা ওয়েট করে থাকতাম ট্রেনিং এ যাব, এবং যদি বছরে 52টা উইক হয়, 52টা সপ্তাহ হয়, এবং 52টা সপ্তাহ যদি আমি কনস্ট্যান্ট প্রতিদিন ট্রেনিং যাই, তাহলে 52টা সপ্তাহে আমি অনেক লিডারদের দেখা পেতে পারি। ঠিক বলছি না ভুল বলছি? কোন মানুষটা ট্রেনিং এ এসে কোন কথাটা আমার জীবনে কাজে লাগবে এবং কথাটাকে ধরে আমি আগামী দিনে স্মার্ট ভ্যালিতে বড় লিডার হয়ে যাব, সেটা কেউ বলতে পারে না। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, প্রত্যেকটা মানুষের কথা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কথা সবাই বুঝতে পারছি তো? প্রত্যেকটা দিনে কোন কথাটা কোন লিডার তার কোন এক্সপেরিয়েন্স কিভাবে শেয়ার করবে, কোন নলেজটা শেয়ার করবে, এবং সেটা আমার জীবনে কখন কাজে লাগবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। এইজন্য যদি বছরে 52টা সপ্তাহ হয়, 52টা সপ্তাহের মধ্যে 52টা সপ্তাহে আমাকে প্রেজেন্ট থাকতে হবে। হ্যালো, ঠিক বলছি কথাটা? 2 বছর ট্রেনিং নিলে 104 সপ্তাহে আমাকে প্রেজেন্ট থাকতে হবে। এই জিনিসটা যখন আমি নিজের মধ্যে তৈরি করে দিলাম, মানে আমি আমার লাইফে একটা ডিসিপ্লিন তৈরি করলাম। এই ডিসিপ্লিন তোমাকে জীবনে সাকসেসফুল বানাবে। এই লাইফের এই প্রিন্সিপালগুলো, এই ডিসিপ্লিনগুলো তোমাকে আগামী দিনে নিয়ে চালনা করবে, আর কিছু না, এইগুলোই চালনা করবে। ওই পুরনো দিনের হ্যাবিট, কনস্ট্যান্ট ট্রেনিং এ আসা, প্রতিদিন ট্রেনিং এ আসা, নতুন জিনিস শেখা, ট্রেনিং 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কনস্ট্যান্ট, ওই করতে কোন কিভাবে তোমার লাইফ টার্ন হয়ে যাবে, কিভাবে তুমি ট্রেনিং নিতে ট্রেনিং দিতে শুরু করে দেবে, কেউ জানে না। কিভাবে তুমি ট্রেনিং নিচ্ছিলে, এই মনে হচ্ছে তো আমি ট্রেনিং নিচ্ছিলাম। রিয়েলি আমি যখন এখন ভাবি,
আমি স্টেজে যখন পেছনে ছিলাম আমি ভাবছিলাম আজ থেকে কিছু বছর আগে তো আমি এখানেই বসে থাকতাম, এইভাবে এখানে ট্রেনিং দিতাম, এইভাবেই সিটে বসে থাকতাম, দেখতাম লিডারদেরকে ইনভাইট করা হচ্ছে, শুনতাম, গাইডিং এ বসে থাকতাম, মানে এক্সাইটমেন্ট লাগতো, কিছু শিখবো। আর জীবনে কিভাবে কি করে হঠাৎ করে জীবনে স্টেজের ওই জায়গা থেকে সিট থেকে স্টেজে চলে আসছি, এটা যখন ভাবি তখন রিয়েলি একটা আলাদা ফিলিং হয়। জীবনে একটা সাধারণ থেকে সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ কোয়ালিটির মানুষ কিভাবে তার জীবনটা চেঞ্জ করে নিতে পারে যদি সে জীবনের প্রথম 5টা বছর স্মার্ট ভ্যালুতে ডিসিপ্লিনে কাজ করতে পারে। লাইফ চেঞ্জ হয়ে যাবে, তার জীবনে লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং এই লাইফ শুধুমাত্র আমি চেঞ্জ করিনি, আজকে বিশ্বজিৎ হালদার চোখের সামনে প্রমাণ, সে তার জীবনের লাইফ চেঞ্জ করেছে। যখন এই ছেলেটা জয়েন করেছিল তখন একটা সময় আমাকে ওর বাড়ি নিয়ে গেছিল, বাড়ি ভবানীপুরে একটা অনেক জায়গায় ভিতরে বাড়িতে নিয়ে গেছিল। এন্ড রিয়েলি ও যখন বাড়িতে ঢুকেছিলাম, আমি তো গেছি বাড়িতে, জায়গা বলতে নেই, কিছু নেই, কিছু স্কোয়ার ফিটের একটা ঘর, ওই একটা ঘরে 4 জনের ফ্যামিলি, কোথা থেকে জল আসবে ঠিক নেই, বাথরুমের ঠিক নেই, কোনো জায়গা ঠিক নেই, গাড়ি পার্কিং এর ঠিকঠাক জায়গা নেই, এমনকি সাইকেলও পর্যন্ত ঢুকবে না, এমন এমন গলি দিয়ে নিয়ে গেছিল। রিয়েলি ওই গলিতে ছেড়ে দিলে তুমি হারিয়ে যাবে, কার বাড়িতে ঢুকতে গিয়ে কার বাড়িতে ঢুকে যাবে কোনো ঠিক নেই। রিয়েলি বলছি, আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে একটা ফ্লিপকার্টের পার্সেল আসতে মাথা খারাপ হয়ে যায়, 10 বার ফোন করে, স্যার রাস্তা খুঁজে পাচ্ছি না। আর ওর বাড়িতে যদি কোনো ডেলিভারি যায়, রাস্তা কেউ বাড়ি খুঁজে পাবে না, কার বাড়িতে ডেলিভারি দেওয়ার, কার বাড়িতে ডেলিভারি দিয়ে চলে যাবে। রিয়েলি বলছি তোমাকে, আমি চিনতেই পারবে না, 10 বার গিয়ে তারপর হয়তো চিনতে পারবে, এমন জায়গা। আজকে ওই ছেলেটা স্মার্ট ভ্যালুতে ডিসিপ্লিনের পাওয়ার দেখো লাইফে, ও জীবনে কোনোদিন ট্রেনিং মিস করেনি, জীবনে কোনোদিন কাজে বলেনি আজকে কাজে বেরোবো না, জীবনে কোনোদিন বলেনি আজকে আমি অফিসে যাবো না, শরীর খারাপ। আজকে দেখতে দেখতে ছেলেটা ওই জায়গা থেকে উঠে এসে নিজের টাকায় কেনা 30 লাখ টাকার ফ্ল্যাটে থাকে, নিজের টাকায় গাড়ি চড়ে। এর দিয়ে বড় জিনিস কি হয় জীবনে, চোখের সামনে একটা মানুষের জীবন কি করে ট্রান্সফর্ম হয়ে যায়। হ্যালো, বোঝা গেল কথাটা? লাইফ এর ডিসিপ্লিনের পাওয়ার। কি এমন কোয়ালিটি আছে, কি এমন কোয়ালিফিকেশন আছে, কি এমন যোগ্যতা আছে। মানুষ, আমরা অনেক সময় মানুষকে তার কোয়ালিফিকেশনের দিক থেকে জাজ করি, যে সে কতটা শিক্ষিত, সে কলেজে কোথায় পড়েছে, তার কাছে কি ডিগ্রি আছে। ডিগ্রি একটা মানুষের পড়াশোনার দিক থেকে যোগ্যতা হতে পারে, কিন্তু মানুষের ভিতর কি কোয়ালিটিস আছে সেটা তার ডিগ্রি যোগ্যতা হতে পারে না। হ্যালো, বোঝা গেল? বোঝা গেল? ডিগ্রি আলাদা জিনিস, এন্ড ইয়েস সেটা লাগে, দরকার, লাইফের কিছু ক্ষেত্রে সেটা দরকার, কিন্তু জীবনের সাকসেস, জীবনের সফলতা, তার সাথে ডিগ্রির কোনো সম্পর্ক নেই। হ্যালো, বোঝা গেল না? বোঝা গেল? সফলতা আলাদা জিনিস, সাকসেস আলাদা জিনিস, এন্ড ডিগ্রি আলাদা জিনিস। এবং এই কথাটা আমি বলছি না, কথাটা বলে গেছে আজ থেকে প্রায় 150 বছর আগে কিছু মনীষী, যার মধ্যে ওয়ান অফ প্রত্যেকটা ওয়ার্ড যাকে চেনে, যার নাম স্বামী বিবেকানন্দ। এবং সেই মানুষটা বলে গেছে, what is education? Education is the manifestation of perfection already in man. মানুষের মধ্যে যে পূর্ণতা আছে সেটাকে বিকাশ পাওয়াকে বলে শিক্ষা। আর সেটা মানে কি, বলে মানুষের মধ্যে অলরেডি পূর্ণতা আছে। ভগবান যখন মানুষকে পৃথিবীতে পাঠায়, তার মধ্যে সব পূর্ণতা দিয়েই পাঠায়, সবকিছু দিয়েই পৃথিবীতে পাঠায়, কিন্তু মানুষ সেটা খুঁজে পায় না, মানুষ সেটা জানেই না, মানুষ সেদিকে কোনোদিন দেখেইনি। তো শিক্ষা কি? শিক্ষা সেটা যেটা মানুষের মধ্যে যে পূর্ণতাটা আছে সেটাকে জাগিয়ে তোলা। স্বামী বিবেকানন্দ অনেক কোয়ালিফাইড ছিল, প্রচুর কোয়ালিফাইড ছিল, কিন্তু এই কোয়ালিফাইড হওয়ার পরেও একটা আনপড়, যার কোনো কোয়ালিফিকেশন নেই, সেই মানুষটার কাছে নিজের মাথা নত করেছিল। সেই মানুষটাকে আর কেউ না, শ্রীরামকৃষ্ণদেব। ঠিক বলছি না? বলছি। কিন্তু বিবেকানন্দ
যদি রামকৃষ্ণদেবকে তার কোয়ালিফিকেশনের দিক থেকে বিচার করত, তাহলে কোনোদিন বিবেকানন্দের মধ্যে যে দেবত্ব ছিল সেটা কোনোদিন বেরিয়ে আসতে পারত না। কারণ সে তার থেকে নলেজ নেওয়ার আগেই জাজ করতো এ তো আমার থেকে পড়াশোনায় কম। ঠিক বলছে না বলবো? এই মানুষটা কি শেখাবে আমাকে? এই মানুষটা পড়াশোনায় কম, এই মানুষটা কোনদিন স্কুলে যায়নি, এই মানুষটা কোনদিন কলেজে যায়নি, তাহলে সে আমাকে কি শেখাবে? কিন্তু বিবেকানন্দকে বিবেকানন্দ বানিয়েছে একমাত্র একটাই মানুষ, সেটা আর কেউ না, সেটা ওই মানুষটা। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এবার তুমি কি বলবে শিক্ষা কি? তাহলে শিক্ষা, সাকসেস, লাইফ, এইটার সাথে ডিগ্রির কোনো হ্যালো আছে? Yes, আমার জীবনের একটা পার্ট, ডিগ্রি আমার জীবনের একটা পার্ট, যেই জায়গায় যেতে আমাকে সাহায্য করবে, এবং এটা সবাইকে করা উচিত একটা টাইম অবধি। ঠিক বলছি না ভুল বলছি? আমার যদি ন্যাক, যে জিনিসের উপর ন্যাক আছে তার উপর যদি আমি পড়াশোনা করছি, ডিগ্রি নিচ্ছি, সেটা আলাদা বিষয়। স্মার্ট ভ্যালুতে বা জীবনে সাকসেসফুল হতে মানুষকে কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে কোনোদিন কাউকে জাজ করবে না যে তার কাছে কি ডিগ্রি আছে। তাকে জাজ করো যে সেই মানুষটা কি করেছে লাইফে, তার প্রিন্সিপাল কি, তার এথিক্স কি, তার ক্যারেক্টার কিরকম, এই জিনিসগুলোকে জাজ করো। হ্যালো, বোঝাতে পারছি না বলতে পারছি? ক্লিয়ার করতে পারছি? তাহলে আমি সবাই আছি তো আমার সাথে? পাক্কা? ওকে। তো কতক্ষণ চলবে কোনো ঠিক নেই, লেন্দি চললে অসুবিধা নেই তো? শিওর? বাইরে অসাধারণ ওয়েদার, এখান থেকে বেরোলেই ঘুমাতে ইচ্ছা করবে। এখান থেকে বাইরে বেরোলে ওয়েদার দেখে মন খুশ হয়ে যাবে, মানে শুধু চাই এক হাঁড়ি খিচুড়ি আর পাপড়। বলতে পারছি না? রিয়েলি ওপরে যদি ছাদ ট্রান্সপারেন্ট হতো, এখানে ঘুমিয়ে যেতে ইচ্ছা করতো, এত সুন্দর ওয়েদার। কিন্তু দুঃখের বিষয়, এত সুন্দর ওয়েদার এনজয় করতে করতে এতটা জল থিঙে যেতে হবে, তো সাঁতার কেটে যেতে হবে। বলতে পারছি না? বলতে পারছি? দারুণ ওয়েদার, দারুণ জিনিস, কিন্তু এই ওয়েদার, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জিনিসগুলোকে এনজয় করতে পারবে কে? যার হাতে টাইম আছে। বলতে পারছি না? বলতে পারছি না? আজকে সকালে আমি জিমে গেছিলাম, তো সেখান থেকে আসি, রোজ জিমে, ওখানে জিম করি, সকাল সকাল জিম করছি, তো জিমে সবাই বলছে কি সুন্দর ওয়েদার, কি অসাধারণ ওয়েদার, ঘুমাতে ইচ্ছা করছে। আর ওখান থেকে পাশ থেকে দুজন জিম করছিল, সে বলছে হ্যাঁ ঘুমাবো, এখানে ঘুমিয়ে গেলে বস ঘুম পাড়িয়ে দেবে সারা জীবনের জন্য, যদি 11টার মধ্যে অফিসে যেতে না পারি অবস্থা খারাপ করে দেবে। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি? অবস্থা খারাপ করে দেবে। তার মানে জীবনে এনজয় করার জন্য লাইফে টাইম দরকার। আমি মনে মনে ভাবছি আজকে আমি এনজয় করতে আসছি, হলে আসছি, হলে আসার পর এখানে কি করছি? আড্ডা মারছি। ঠিক বলছি না? আড্ডা মারতে মারতে জীবনের কিছু জিনিস, জীবনের কিছু রুলস, সাকসেসের কিছু মন্ত্র, লাইফে যা করেছি স্মার্ট ভ্যালু থেকে কিছু জিনিস শেয়ার করে চলে যাবো। যদি কারোর জীবনে ইচ্ছা থাকে লাইফে কিছু করার, যদি কারোর জীবনে ক্ষমতা থাকে লাইফে কিছু করার, যদি লড়ার ক্ষমতা থাকে, সে আগামী দিনে স্মার্ট ভ্যালু থেকে এখান থেকে বড় জায়গা চলে যাবে। তার উপর ডিপেন্ড করছে। কিন্তু তার আগে, এখানে বসার আগে, জিনিসগুলোকে নেওয়ার আগে মাইন্ডটাকে একটু ওপেন করে দিতে হবে। হ্যালো, পারবো? মাইন্ডটাকে একটু ওপেন করে দিতে পারবো? তো যখন আমি বলছিলাম যে এখানে ট্রেনিং দিতে আসার সময় খুব লো কনফিডেন্স লাগছিল, রিয়েলি লো কনফিডেন্স লাগছিল। আর আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলছি, আমি জীবনে খুব হাইলি কনফিডেন্ট মানুষ না। অনেকে এখানে বসে এটা ভাবে যে জীবনে স্মার্ট ভ্যালু করতে গেলে খুব কনফিডেন্ট হতে হবে, জীবনে খুব স্মার্ট হতে হবে, 10টা লোকের সাথে কথা বলতে হবে, কি কঠিন কাজ। ঠিক বলছি? কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে, ঘন্টার পর ঘন্টা কমিউনিকেশন করতে হবে, কত কাজ, কত কঠিন, কত স্মার্ট হতে হবে মানুষকে। আমি যখন স্মার্ট ভ্যালুতে প্রথম আসতাম, তখন আমার জীবনে সবথেকে বড় টেনশন, সবথেকে প্রেশার এটাই ছিল যে আমি এই জিনিসটা পারবো না করতে। ট্রেনিং রাতে ভূতের স্বপ্ন দেখার থেকেও বেশি ভয়ঙ্কর, রিয়েলি বলছি তোমাকে, বিশাল ভয়ঙ্কর।
কমিউনিকেশন করা, কথা বলা বিশাল চাপের জিনিস। কেন? কারণ মানুষের জীবনে লো কনফিডেন্স এই জিনিসটার সূত্রপাত বা এই জিনিসটার বীজ একদিন দুদিনে তৈরি হয় না। জীবনে অনেক ছোটবেলা থেকে একটা মানুষের মনে লো কনফিডেন্সের একটা বীজ পুঁতে যায়, কোনো না কোনো জিনিস, কোনো না কোনো ইনসিডেন্ট মানুষের মধ্যে এই জিনিসটা ঢুকে যায়। ওইটা হতে 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 মানুষ সেভাবেই বড় হয়, জীবনে সে খুব লো কনফিডেন্ট থাকে। আর এক ধরনের ক্যাটাগরি মানুষ থাকে যারা জীবনে খুব কনফিডেন্ট থাকে, তাকে কি থাকে না? আমি অন্য ধরনের ক্যাটাগরি মানুষ ছিলাম, যার জীবনে সব থেকে মেইন জিনিস ছিল সে খুব লো কনফিডেন্ট। আজকে যখন আমি বসে জিনিসটাকে ভালো করে স্টাডি করি, ভাবি যে কেন আমার বন্ধুরা এত হাইলি কনফিডেন্ট ছিল, তারা এত স্মার্ট ছিল, এক এক ধরনের মানুষের এত স্মার্ট, আর আমি ছোটবেলা থেকে এত লো কনফিডেন্ট ছিলাম কেন? আর জিনিসটা খুব হাস্যকর, শুনবে জিনিসটা? হ্যাঁ, আমার জীবনে লো কনফিডেন্স হওয়ার সব থেকে বড় কারণ একটা, যেটা আমার জীবনে যদি 80% কারণ থেকে থাকে, সেই কারণটা আজকে সেটা রিয়েলাইজেশন করি, আজকে সেটা ভাবি যে ছোট ছোট জিনিস একটা মানুষের মনে কিভাবে ইম্প্যাক্ট করে যাতে তার জীবনের কনফিডেন্স লো হয়, কিভাবে ইম্প্যাক্ট করে তার জীবনের কনফিডেন্স লো হয়। যখন আমি ভাবি, তখন আজকে খুব হাসি লাগে জিনিসটা, মজা মজায় জিনিসটা করি। ছোটবেলা থেকে আমার জীবনে সব থেকে বড় লো কনফিডেন্টের কারণ ছিল কি, একটা মানুষ জীবনে 5 বছর বয়স অব্দি কিছু বোঝে না, তার সাথে কি হচ্ছে, সে কিরকম দেখতে, সে কালো, নাটা, সাদা, ফর্সা, মোটা, ফাটা, ও কিছু মনে করে ও নিজের মতো খেলছে, নিজের মতো ঘুরছে, নিজের মতো এদিক ওদিকে যাচ্ছে, ওর কোনো মাথায় টেনশন নেই, কিছু নেই। জীবনে ওর মাথায় টেনশন তখন আসতে শুরু করে যখন জীবনের রিয়েলাইজেশন পাওয়ার আসে, জন্মায়, বুঝতে শেখে, ভাবতে শেখে। এইবার যখন আমার জীবনের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর ক্রস করেছে, তারপর বুঝতে পেরেছি যে আমার পিঠে একটা বিশাল বড় বোঝা কেউ চাপিয়ে দিয়েছে। বলে কিসের বোঝা? না, ব্যাগ না, ব্যাগ তো অবশ্যই চাপিয়েছে। আমার জীবনে পিঠে সব থেকে বড় বোঝা ছিল আমার নাম। দিদা খুব ভালোবেসে মন দিয়ে তার নাতির নাম রেখেছিল বলাই। হ্যালো, কথা হচ্ছে না? বলাই নাম রেখেছে। জন্মের সময় মানুষটাকে বয়স্ক করে দিয়েছে। বলাই কাদের নাম? দাদু। হ্যালো, বলতে পারছি না? বলাই দাদু, ব্যাপারটা মানাচ্ছে। আমার পার্সোনালিটির সাথে নামটা মানায়? হ্যালো, বলতে পারছি না? মানায়। এবার স্কুলে ক্লাস 5-এ 4-এ স্যার নাম ডাকছে। যেদিন স্যার রোল নাম্বার ওয়াইজ নাম ডাকতো, রোল নাম্বার 1, রোল নাম্বার 2 হেভি খুশি। দেখি আজকে স্যার ম্যাডামের মুড আলাদা, স্যার আবার নাম ধরে ডাকছে। কেউ নাম ডাকছে সৌরভ রয়, এই কেস খেয়েছে আজকে স্যার। আমার নামটা উচ্চারণ করতে গিয়ে 10 বার হোঁচট খেলো স্যার। তারপর নাম ডাকলো বলাই। আমি চারিদিকে তাকালাম, আমার দিকে কেউ তাকাচ্ছে না। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি না? পৃথিবীর এমন কোন জায়গায় নেই, এমন কোন জায়গায় নেই যেখানে নামটা বলার আগে 10 বার আমাকে ভাবতে হয়েছে কি নাম। এমন নাম বলতেই কি লজ্জা লাগছে। তাহলে জীবনে একটা মানুষের লো কনফিডেন্টের জার্নি শুরু হয়ে গেছিল কোন সময় থেকে? কারোর কাছে এটা কোনো ম্যাটার না, তার আরো ডেঞ্জারাস নাম থাকতে পারে, আমারটা তাও উচ্চারণ করা যায়। অনেকের ফ্যামিলিতে খুব ভালো সুন্দরভাবে তার জীবনের এই সব থেকে বড় জিনিসটাকে পিন্ডি চটকে দিয়েছে। যাক, সেটা তার বিষয়, কিন্তু আমার জীবনে সব থেকে বড় লো কনফিডেন্ট হওয়ার জিনিস ছিল এটা। ক্লাস 1 থেকে শুরু করে এখনো পর্যন্ত জীবনে এটা ঘষে যাচ্ছে। থ্যাংক গড বাড়ির লোক সেটাকে বাঁচিয়ে দিয়েছে বাবাই নামটা দিয়ে। হ্যালো, বলতে পারছে না? এমনকি পাসপোর্ট অফিসে গিয়ে অনেক সময় আমি বাবাই বলে ফেলেছি, বলে আধার কার্ডের সাথে নাম ম্যাচ করছে না, আচ্ছা এইটা আমার অরিজিনাল নাম। এমন কোনো জায়গা নেই যেখানে আমি বাবাই নামটা ইউজ করি না, তাও চলে। পাড়ার দাদা দাদা টাইপের কেমন একটা বাবাই দাদা। তার মানে কনফিডেন্স একটা মানুষের অনেক কিছু জিনিসের উপর ইম্প্যাক্ট করে। সেকেন্ড, পড়াশোনা।
কেউ যদি পড়াশোনায় খুব ভালো হয়, কোনো না কোনো দিক থেকে সে কনফিডেন্ট হয়। কিছু না কিছু জিনিস একটা মানুষের জীবনে প্রতিনিয়ত কনফিডেন্স জেনারেট করে। কিন্তু আমি অন্য ধরনের মানুষ ছিলাম, আমার মধ্যে যে জিনিসটা কমই ছিল। এন্ড ভাবো, আজকে থ্যাঙ্কস গড জীবনে স্মার্ট ভ্যালু পেয়েছিলাম। নাম কি সেটা ম্যাটার করে না, পুরো হোল স্মার্ট ভ্যালু এখন একটাই নামে ছিল। ঠিক বলছে না বলবো? নাম ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। জীবনে যখন মানুষ সফল হয়, সাকসেস হয়, তখন সেই মানুষটাই একটা ব্র্যান্ড হয়ে যায়। ঠিক বলছে? তাহলে জীবনে একটা লো কনফিডেন্ট মানুষ কি করে স্মার্ট ভ্যালুতে এসে নিজের জীবনটাকে চেঞ্জ করে, যেই কাজটা সে পারতো না, যেই কাজটা সেই সম্পূর্ণ বিরুদ্ধে ছিল, যার কোনো ওই জায়গাটাই ছিল না যে ট্রেনিং করাতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, টিম ম্যানেজ করতে পারবে, এত কঠিন কঠিন কাজ সে জীবনে কি করে স্মার্ট ভ্যালুতে এসে একটা জায়গা পেয়ে গেল? কিছু তো আছে, কিছু তো করা হয়েছে, কিছুতে এফোর্ট দিয়েছি, কিছুতে এমন জিনিস আছে, সাকসেসের রুলস আছে যেগুলোকে তারা ফলো করেছে, ফলো করে আজকে ইন্ডাস্ট্রিতে এই জায়গায় এসেছে। হ্যালো, বোঝাতে পারছেন? তো রেডি? রেডি? তো শুরু করার আগে একটা জিনিস ধ্যান দাও ভালো করে, যেখানে যে কজন বসে আছি তারা ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি, স্মার্ট ভ্যালুতে জয়েন করেছি। কেউ 10,000, কেউ 5,000, কেউ 15,000, যে যেরকম ইন্ডাস্ট্রিতে এসছে সে কিছু টাকার ভ্যালু অ্যামাউন্ট দিয়ে আজকে এখানে বসে আছে। ঠিক? ঠিক? আমি যখন আজ থেকে কিছু বছর আগে জয়েন করেছিলাম বিজনেসে, 9,700 টাকা দিয়ে জয়েন করেছিলাম, এবং এই 9,700 টাকার বিনিময়ে স্মার্ট ভ্যালু আমাকে কিছু সাবজেক্ট পেয়েছিলাম, একটা কম্পিউটার কোর্স পেয়েছিলাম। আমি খুব বেসিক কথা বলবো, খুব সিম্পল জিনিস বলবো, কারণ খুব এক্সট্রাঅর্ডিনারি জিনিস আমাকে শুনতে মানে বলতে শুনবে না। সিম্পল জিনিস বলবো, আর যদি সিম্পল জিনিসগুলোকে বুঝে যায় তাহলে আমি বিজনেসের কিন্তু একটা স্টেপ উঠে যাবো। সবাই আছি আমার সাথে? আমি 9,000 সামথিং অ্যামাউন্ট দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিলাম। তার বিনিময়ে স্মার্ট ভ্যালু আমাকে কি দিল? একটা কম্পিউটার কোর্স। যা টাকা দিলাম, টাকার বিনিময়ে ভ্যালু ফর মানি একটা কম্পিউটার কোর্স আমি পেয়ে গেলাম, এবং কোর্সটা ছিল ওয়েব ডিজাইনিং এর উপর। একটা সাধারণ কোর্স, যে কোর্সটা আমি হয়তো টাকা দিলে বাইরে থেকে করে নিতে পারতাম, কিন্তু বাইরে যে কোর্সটার দাম অনেক বেশি ছিল, 30,000 40,000 টাকা, সেই কোর্সটা আমি 9,000 টাকা পেয়ে গেলাম। টাকা দিলাম, জিনিস পেলাম। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোম্পানির সাথে আমার রিলেশন যদি এটুকুই থাকে, টাকার বিনিময়ে ভ্যালু ফর মানি আমি প্রোডাক্ট পেয়ে গেলাম, তাহলে কোম্পানির সাথে আমার কোনো লেনদেন রইলো? আওয়াজ হচ্ছে না, লেনদেন রইলো? আমি দোকানে গেলাম, একটা জিনিস কিনলাম, আমি দোকানে গেলাম, একটা জামা কিনলাম, অ্যালেন সলিতে গেলাম, একটা ব্র্যান্ডের জামা কিনলাম, 2,000 টাকা দিলাম, জামা পেয়ে গেলাম। কোম্পানির সাথে আমার আর কোনো লেনদেন রইলো? সেম ভাবে স্মার্ট ভ্যালুতে আমি কিছু না কিছু অ্যামাউন্ট দিয়ে, কিছু না কিছু টাকা দিয়ে আমি এখান থেকে কিছু একটা সার্ভিস নিয়েছি। হয় সেটা প্রোডাক্ট হতে পারে, হয় সেটা কম্পিউটারের ডিজিটাল রাইট হতে পারে, এ টু জেড কোনো টাকা দিয়ে আমি এখানে জয়েন করেছি। ঠিক বলছি ব্যাপারটা? তার মানে যা দিলাম তার এগেইনস্টে আমি জিনিস পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে জিনিসটা কি পেলাম, সেই জিনিসটার ভ্যালু কতখানি। আগে জীবনে তুমি যেই অ্যামাউন্টটা দিয়েছো, স্মার্ট ভ্যালুতে যেই টাকাটা দিয়েছো, আগে দেখো সেই টাকার বিনিময়ে যে ভ্যালুটা পেয়েছো সেটা রিয়েলি ভ্যালুয়েবল কিনা। আমি যখন জয়েন করেছিলাম, যে টাকা দেওয়ার সময় আমি যে প্রোডাক্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে কম্পিউটার কোর্স, ওয়েব ডিজাইনিং। আজ থেকে 10-12 বছর আগে ওয়েবসাইট ডিজাইনিং মানে একটা খুব চলতি জিনিস, খুব চলতি জিনিস। তখন ওয়েব ডিজাইনিং মানে ওয়েব পেজ কি করে তৈরি করতে হয়, তাকে কিভাবে ডিজাইন করতে হয়, সেটাকে কি করে হোস্ট করতে হয়, এই পুরো জিনিসটা একটা স্কিল। যে স্কিলটা শিখতে একটা ইনস্টিটিউট প্রায় 1 লক্ষ টাকা চার্জ করতো, এবং সেই কোর্সটা স্মার্ট ভ্যালুতে মাত্র 9,000 টাকায় পেয়ে গেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে, 9,000 টাকায় শুধু কোর্স পেয়েছিলাম? নো, এই 9,000 টাকার বিনিময়ে কোর্সের সাথে সাথে আমি পেয়েছিলাম কি? বুকস, ডিভিডি পেয়েছিলাম কি পাইনি? আমার যদি অ্যাডভান্স স্টাডি করার দরকার পড়ে, তাহলে প্রতিটা বুকস এন্ড ডিভিডিস কে স্টাডি করে আমি আরো পড়াশোনা করতে পারতাম, আরো ডিটেইলসে কোর্সটাকে শিখতে পারবো। ডিভিডিটা দেখে আমি আরো ডিটেইলসে কোর্সটাকে শিখতে পারবো। ঠিক বলছি না ভুল বলছি? এবার মানুষ যদি এখানে দাবি করে
যে আমি 9,600 টাকা দিয়ে বা 9,000 সামথিং টাকা দিয়ে আমি পিএইচডি লেভেলের কোর্স পেয়ে যাব, পিএইচডি লেভেলের কোর্স পেয়ে যাব, তাহলে যে 10 লাখ টাকা খরচা করে পড়াশোনা করছে সে কি পাগল? হ্যালো, মেইন উদ্দেশ্যটা কি আগে আমাকে বুঝতে হবে। স্মার্ট ভ্যালু সাবজেক্টটা, স্মার্ট ভ্যালু ইন্ডিয়াতে কিসের রেভলিউশন আনছে? জীবনে অবজেক্টিভ পার্টটা সবথেকে বড় ক্লিয়ার করতে হবে লাইফে। স্মার্ট ভ্যালু কিসের রেভলিউশন আনছে? স্মার্ট ভ্যালুতে তুমি কোর্স করে বিশাল বড় লেভেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে না। তার জন্য আলাদা কোর্স আছে, তার জন্য আলাদা ডিগ্রি আছে, তার জন্য তোমাকে আলাদা পয়সা দিতে হবে, তার জন্য আলাদা টাইম দিতে হবে এবং মেধা লাগবে। এখানে 10,000 টাকা দিয়ে আমি এটা আশা করতে পারি না আমি আগামী দিনে স্মার্ট বাইরে বেরিয়ে 1 লাখ টাকার চাকরি পেয়ে যাবো। তাহলে যে 10 লাখ টাকা খরচা করে কোর্স করছে সে পাগল না। যে বাইরে থেকে পড়াশোনা করে আসছে সে পাগল না, কারণ সে জানে যদি আমাকে 1 লাখ টাকা চাকরি করতে হয় তাহলে আমাকে পড়াশোনার পেছনে 10 লাখ টাকা ঢালতে হবে। তাহলে স্মার্ট ভ্যালু কোর্স করাচ্ছে কেন? বা কোর্সের দামটা 9,000, 10,000, 15,000 মধ্যে রেখেছে কেন? স্মার্ট ভ্যালু চাইলে তো কোর্সটার দাম 1.5 লক্ষ টাকা করতে পারতো, 2 লক্ষ টাকা করতে পারতো এবং 3-4 বছরের কোর্স করাতে পারতো। হ্যালো, ভালো করে বুঝবে জিনিসটা, আমি যেটা ক্লিয়ার করতে চাইছি ভালো করে বুঝবে। নাহলে কি, নাহলে স্মার্ট ভ্যালু করব, স্মার্ট ভ্যালুতে যখন সাবজেক্টটাকে ক্যারি করব, ব্র্যান্ডটাকে ক্যারি করব, তখন শুধু মাথায় একটা জিনিস ঘুরবে যে আমাকে স্মার্ট ভ্যালুতে কাজ করতে হবে, স্মার্ট ভ্যালুকে রেকমেন্ড করতে হবে, মানুষকে জয়েন করাতে হবে এবং তার এগেইনস্টে স্মার্ট ভ্যালু আমাকে টাকা দেবে। টাকার জন্য কাজ করব, টাকার জন্য লোককে ইনভাইটিং করব, টাকার জন্য মেসেজ দেবো। এন্ড জীবনে এই ইন্ডাস্ট্রিতে অন্তত যারা যারা টাকার জন্য মেসেজটা দিয়েছে, জয়েন করানোর জন্য মেসেজ দিয়েছে, তার শুধু একটা দুটো জয়েনিং হয়েছে, সে স্মার্ট ভ্যালু থেকে ক্রাউন হয়নি, সে স্মার্ট ভ্যালু থেকে ডায়মন্ড হয়নি। তুমি যে কোনো লিডারকে দেখছো, আজকে বিশ্বজিৎ হালদার, আজকে বড় বড় যত লিডার দেখছো, প্রত্যেকটা মানুষ জীবনে মেসেজ দিয়েছে, কাজ করেছে, শুধু টাকার ইনকাম না। তার আগে জীবনে বুঝেছে যে আমি কাজটা করছি কিসের কাজ, কি অবজেক্টিভ, কি পারপাসে কাজটা করছি। যতদিন না ভেতর থেকে এই জিনিসটা আওয়াজটা আসছে যে আমি স্মার্ট ভ্যালু করছি, যদি টাকা দেয় না দেয়, আমি অন্তত এই মেসেজটা যে দিচ্ছি মানুষকে মেসেজটা দেওয়া উচিত, এবং শুধু আমার উচিত না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে মেসেজটা দেওয়া উচিত। এই জিনিসটা যতক্ষণ ভেতর থেকে প্রাউডের সাথে না আসছে ততক্ষণ পর্যন্ত স্মার্ট ভ্যালুতে তুমি ওই লেভেলে লিডারশিপ দিতে পারবে না। আমার যেদিন বিজনেসে জয়েন করেছিলাম, যেদিন ট্রেনিং হওয়ার পর মাইন্ডে ক্লিয়ার হয়ে গেছিল, সেই দিন থেকে ক্লিয়ার হয়ে গেছিল যে আমি যদি মেসেজ দিই এই কাজটা করার জন্য আমাকে স্মার্ট ভ্যালু টাকা দিক না দিক, এই কাজটা ফ্রিতে করা উচিত। কেন? টাকা দিচ্ছে এটা বোনাস। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ভালো মানুষ হিসেবে, কারণ ভালো মানুষের সবথেকে বড় পরিচয় কি? তারা ভালো কাজ করে। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? আজকে রতন টাটাকে মানুষ ভালো মানুষ হিসেবে দেখে, নট বিজনেসম্যান। কারণ সে ভালো মানুষ, ভালো কাজ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? সেম ভালো মানুষ যারা হয় তারা ভালো কাজ এমনিতে করে। তাহলে আগে আমাকে বুঝতে হবে পারপাস, স্মার্ট ভ্যালু কেন এই কোর্সটা করাচ্ছে, বা কেন বড় বড় 3 বছর, 4 বছর, 5 বছরের ডিগ্রি কোর্স স্মার্ট ভ্যালু লঞ্চ করে। কারণ স্মার্ট ভ্যালু বোঝে যে সে কোথায় কাজ করছে। স্মার্ট ভ্যালু বোঝে যে আমি কাজটা ইউএসএ তে করছি না, আমি কাজটা সুইজারল্যান্ডে করছি না, আমি কাজটা করছি কোন দেশে? ইন্ডিয়া। আমি কাজটা করছি ভারতবর্ষে। যেই ভারতবর্ষে 70% পপুলেশন ইয়াং, যেই ভারতবর্ষে এই 70% পপুলেশনের মধ্যে 90% ছেলেমেয়েদের কোনো ফিউচার নেই। কথাটা কেন বলছি আমি ফিউচার নেই? কারণ 70% পপুলেশন মানুষে 90% মানুষদের কোনো ফিউচার নেই একটাই কারণে, কারণ তাদের লাইফের একটা জিনিস সবথেকে বড় অভাব, সেটা হচ্ছে গাইডলাইন। কথাটা শুনতে হয়তো অন্যরকম লাগবে, বাট এটা রিয়েল কথা। মানুষের জীবনে প্রপার গাইডলাইন নেই। মানুষের জীবনে প্রপার গাইডলাইন নেই। এই যে কোর্সটা 9,000, 8,000 টাকায় যে কোর্সটা কোম্পানি লঞ্চ করলো, কোম্পানি এই জিনিসটা করার পেছনে সবথেকে বড় উদ্দেশ্য একটাই
যে কোটি কোটি ছেলে মেয়ে আছে মার্কেটে, কোটি কোটি ছেলে মেয়ে, কার মধ্যে কি ট্যালেন্ট আছে, কার মধ্যে কি যোগ্যতা আছে, কে কোন জিনিসটা ভালোবাসবে, কে কোন জিনিসটা ভালোবাসবে না, সেটা কেউ জানে না। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? তুমি একটা জিনিস ভাবো, আজ থেকে কয়েকশো বছর আগে একটা মানুষ ছিল যে ম্যাথামেটিক্সে খুব ভালো ছিল। সে যখন স্কুলে পড়াশোনা করছে, সে ম্যাথামেটিক্সে এত ভালো ছিল যে স্কুলে যত সাবজেক্ট ছিল সব সাবজেক্টকে ও ভুল প্রমাণিত করে দেয়। ওই স্কুলে থেকেই ও নিজের রুল তৈরি করতে শুরু করে দেয়। এবং যখন কলেজে অ্যাডমিশন নেয়, ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে অলরেডি ওর কলেজের যা যা পড়াশোনা সব কমপ্লিট, এবং গিয়ে কলেজে ওঠার সময় ও নতুন নতুন রুল আবিষ্কার করে। পুরো সায়েন্সের দুনিয়া চেঞ্জ করে দিয়েছিল একটা মানুষ, যে মানুষটা আর কেউ না, স্যার আইজাক নিউটন। তাহলে ঠিক বলছি না ভুল বলছি? সায়েন্সের দুনিয়া জায়গা চেঞ্জ করে দিয়েছিল। ওর মধ্যে যে ম্যাথমেটিক্সের এত কোয়ালিটি, ট্যালেন্ট একজন চিনতে পেরেছিল, সেটাও স্কুলের এক হেডমাস্টার। ওকে ওই হেডমাস্টার চিনতে পেরেছিল বলে ওকে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেয় যে তোর এখানে পড়াশোনা করে তুই কোথাও পড়াশোনা করে লাভ পাবি না, কারণ তোর সাবজেক্ট, তোর টপিক এখানে লিমিটেড। তোকে যদি অ্যাডভান্স কিছু পড়াশোনা করতে হয়, তোকে এখানে না, তোকে বাইরে চলে যেতে হবে। তাহলে ওর ভেতরে যে একটা ট্যালেন্ট আছে, একটা কোয়ালিটি আছে, একটা যোগ্যতা আছে, ম্যাথমেটিক্স নিয়ে পাগলামি আছে, এই জিনিসটাকে খুঁজেছিল কে? কে খুঁজেছিল? ওই টিচার যদি না থাকতো তাহলে আইজাক নিউটন হতে পারতো না। কারণ তাকে গাইড করার মতো কেউ ছিল না। একটা মানুষের জীবনে গাইড করার সবথেকে, একটা ছেলেমেয়ের জীবনের গাইড করার সবথেকে মেন যদি কেউ থাকে প্রথম স্টেজে, সেটা থাকে একটা মানুষের মা বাবা। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? নিজের মা বাবা। এবং মা বাবা তার লাইফের